ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ, হাজিরা সমন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে সিআইডি, পুলিশ আসতেই তৃণমূল কর্মীদের স্লোগান। আমরা সিটিজেন, আমাদের রাইট আছে, আমরা এখানে দাঁড়াবো। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানি সহ 3টি ধারায় মামলা। তোলাবাজির মামলায় গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, পুনর্নির্মাণে ফের ফলতায় পুলিশ। নন্দীগ্রামের তৃণমূলের নেতাকে নিয়েও করা হলো পুনর্নির্মাণ। বেঙ্গল বিজনেস সামিট করতে নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগের রাজ্য সরকার দিয়েছিল 635 কোটি টাকা। তদন্ত হবে গোটা বিষয়ের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে টাটা আসবেই, শিল্প গড়তে বাধা হবে না জমি, আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিপিএম এর মতো গুলিও করতে হচ্ছে না, মমতা ব্যানার্জির মতো ফাইলগুলোকে লুকিয়েও রাখতে হচ্ছে না। সরকারি অনুদান পাওয়া উচিত যাদের, দরকার তাদের। ক্লাবগুলিকে দেওয়া পুজো অনুদান নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। রাজ্যে ফিরবেই টাটা, বাধা নয় জমি, শিল্প নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে 635 কোটি দুর্নীতি, তদন্ত করবে সরকার। সন্ধ্যে 6টায় দেখুন দেবস্মিতার সঙ্গে।